প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার প্রশ্নের একটা সেট। তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যেও। অর্থাৎ তোমরা এই প্রশ্নটা থেকে কয়টা পারতেছো আর যেগুলো পারতেছো না সেগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়ে ফেলবা, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক করে 15 নম্বর। এই সবগুলো প্রশ্ন কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তোমাদের কাজ হলো কয়টা পারতেছো যাচাই করে নেওয়া, আর যেগুলো পারবা না গাইড থেকে সংগ্রহ করে পড়ে ফেলা। বিভাগ খ, এক কথায় উত্তর আসবে 10টি, এক করে 10 নম্বর। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। হাসর শব্দের অর্থ কী, মিজান শব্দের অর্থ কী, কাকে সত্যবাদী বলা হয়, আয়মে জাহেলিয়া অর্থ কী? তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। তোমাদের প্রশ্ন হতে পারে কী কারণে আমরা এরকম প্রশ্নের সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি? মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয়, তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো, তার জন্য এরকম সাইটগুলো ইউটিউবে আপলোড করা। বিভাগ গ, সংক্ষেপে উত্তর প্রশ্ন আসবে 5টি, 5 করে 25 নম্বর। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। কিয়ামত কি? কিয়ামতে কোন অবস্থাকে মহাপ্রলয় বলা হয়? অজু শব্দের অর্থ কি? উজু ভঙ্গের 4টি কারণ লেখো। তো এরকম টাইপের প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমার নোট করতে যেও না, নোট করে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে। তোমরা জাস্ট দেখো কয়টা পারতেছো আর কয়টা পারতেছো না। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। বিভাগ ঘ, রচনামূলক প্রশ্ন আসবে 5টা, 10 করে 50 নম্বর। 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন আখিরাত কি, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব কি আলোচনা করো, তারপর গোসল ফরজ ও গুরুত্ব বর্ণনা করো, দেন মাতা পিতার প্রতি সদাচার সম্পর্কে ইসলামের শিক্ষা ও আমাদের করণীয় বর্ণনা করো। এরকম টাইপের প্রশ্নগুলি আসবে মূলত। তো এটা থেকে যে 100% কমন পড়বে আর কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা জাস্ট তোমরা প্র্যাকটিস পর্ব প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যেও। আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।